আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আগামী জীবনে ভালো এবং সুন্দর থাকার তৌফিক দান করুন, আমিন। ভাই সকল, বিভিন্ন জায়গায় যে মাজার তৈরি হয়েছে, এই মাজারওয়ালারা আপনাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে আপনাদের মাল, আপনাদের সম্পদ, আপনাদের মূল্যবান জিনিস, ইমানটা যেন ছিনিয়ে নিতে না পারে। খুব সতর্ক থাকবেন, খুব সাবধান থাকবেন। ইসলামে যদি মাজারের এত প্রাধান্য থাকতো, ইসলামে যদি মাজারে মানত করার এত প্রাধান্য থাকতো, কত হাজি পয়সা হলেই তো হজ করতে যায়। বিশ্ব নবীর মাজারে একটা করে চাদর তারা নিয়ে যেতে পারত না। মাজারে যদি চাদর দেওয়া, আগরবাতি দেওয়া, এগুলো যদি জায়েজ হতো, তাহলে বিশ্ব নবীর মাজারে একটা করে চাদর, এক প্যাকেট আগরবাতি নিয়ে যেতে হাজিদের কি কোনো অসুবিধা ছিল? কেন তারা নিয়ে যায় না? বিশ্ব নবী এগুলোর কোনো ফরমাইশ করে যাননি। 10,000 সাহাবী একটা কবরস্থানের মধ্যেই শুয়ে আছেন। আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদৌসের আলা থেকে আলা মাকাম নসিব করুন। 10,000 সাহাবীর কোনো সাহাবীর কবরে মাজারে চাদর নাই, আগরবাতি নাই, ধূপবাতি নাই, মানত নাই। আপনি ঘরের একজন পীর সাহেব, তাকে আপনি মাটি দিলেন, কিছুদিন পরে সেখানে চাদর, আগরবাতি, দান, নজরানা, কত কি দিতে শুরু করলেন। না না, আসলে এই পীর ওলিদের কোনো দোষ নাই। খাজা বাবা মরে গেছেন, খাজা বাবা মরে যাওয়ার পরে তাকে যখন কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে, খাজা বাবা কোনোদিন কারো কাছ থেকে কিছু চায়নি। কোনো মরা পীর, কোনো জিন্দা পীর, তার কাছে যখন আপনি দোয়া নিতে যাবেন, দোয়া নেওয়ার সময় কি এরকম বলবে যে তুমি আমার কাছে দোয়া নিতে এসেছো, 5 কেজি বাতাসা আর নজরানা 100 টাকা নিয়ে এসো? আপনি যখন কোনো বাচ্চা নেওয়ার জন্য যাবেন আর বলবেন হুজুর দোয়া করেন আমার জন্য ছেলে হয়, বাচ্চা হয়, তো বলবে তোমাকে জোড়া খাসি লাগবে, তোমাকে জোড়া মোরগ লাগবে? কোনোদিন আল্লাহর ওলিরা এই সমস্ত কথা বলেননি। যারা এগুলো তৈরি করে, যারা বলে, তাদের আসল উদ্দেশ্য কি জানেন? আসল উদ্দেশ্য হচ্ছে ইয়া খাজা কুস্ত আজা আর পেট ভর যা। এটা হচ্ছে আসল উদ্দেশ্য, যে খাজার নামে কিছু এসে যাক আর আমার পেট ভরে যাক, এটা হচ্ছে উদ্দেশ্য। বহুত মাজারপন্থী লোক আপনাকে বলবে আমার বৌমার বাচ্চা হতো না, আমার বিটির বাচ্চা হতো না, তারা অনেক জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখে বাচ্চা হয় নাই, যখন আমি গিয়ে মানত করলাম আর আমার পীর সাহেবের সে পুকুরে ডুব মারলাম, তখন সে বাচ্চা হয়েছে। আমি এ কথা মানি না। আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে যুক্তিতে 1 মিনিটের জন্য মেনে নিলাম, কিন্তু আসুন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি কাউকে কন্যা সন্তান দান করি,
পুত্র সন্তান দেই না, আর কাউকে পুত্র সন্তান দান করি তো কন্যা সন্তান দেই না। কাউকে আমি পুত্র কন্যা দুটোই দান করি, আর কাউকে আমি কন্যাও দেই না, পুত্র দেই না। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, সারা জীবন ধরে তাকে আমি বাঁজা করে রাখি। আল্লাহ যে বলছেন যে কন্যা সন্তান পায় সেটা আমারই দেওয়া, যে পুত্র সন্তান পায় সেটাও আমারই দেওয়া। কাউকে কন্যা পুত্র দুটোই দেই, আর কাউকে কন্যাও দেই না, পুত্র দেই না, সারা জীবন বাঁজা করে রাখি। এই সমস্ত কারুকার্য আমার কুদরতি হাত দিয়ে হয়। আল্লাহ বলছেন এগুলো আমি করি। মাজারপন্থীরা বলছে এগুলো আমাদের পীর সাহেবে করে। আপনি বলেন কথা কোনটা ঠিক? যদি আল্লাহর কোরআনের কথা ঠিক হয় তাহলে এগুলো সব বেহুদা, ধোঁকা, এগুলো সব বিজনেসের লাইন। ভাই সকল, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। যারা দুনিয়ার বুকে ক্ষমতাবান, যারা ফুটবলের মাস্টার প্লেয়ার, তারা ক্রিকেট খেলা করতে পারে না। যারা ক্রিকেট খেলায় প্লেয়ার তারা ফুটবল খেলতে পারে না। যারা ছুতর মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, তারা রাজমিস্ত্রির কাজ করতে পারে না। যারা রাজমিস্ত্রি তারা ছুতর মিস্ত্রির কাজ করতে পারে না। যারা ড্রাইভার তারা চাষের কাজ পারে না। যারা চাষি তারা ড্রাইভারই পারে না। এরকম বহুত প্রমাণ দুনিয়ার বুকে আছে। এক একটা জিনিসের উপরে এক একজনা বহুত বড় মাহির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরকম না, পৃথিবীর বুকে যত কাজ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজের উপরে ক্ষমতাবান। তোমরা যখন কাজ করো তোমাদেরকে সময় লাগে, তোমাদেরকে ম্যাটার লাগে, তোমাদেরকে আগের একটা নকশা লাগে, আর তোমাদেরকে প্ল্যান মোতাবেক কাজটা করতে অনেক বহুত সময় সুযোগের দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যখন কোনো কাজ করি তখন ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু করেন তখন তাকে সময় লাগে না, ম্যাটার লাগে না, নকশা লাগে না। তিনি শুধু বলেন, ইরাদা করেন, কোন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় আল্লাহকে সামনে পাওয়ার পরে ভাই বাচ্চা দরকার, আল্লাহর দরবারে কি নাই? অসুস্থ হয়েছেন, সুস্থতা দরকার, আল্লাহ কি ঠিক করতে পারেন না? রুজি হচ্ছে না, ইনকাম নাই, ইনকাম কি চান? রিজিক দাতা কে? আল্লাহ নয়? আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি মাজারে যান কেন? বুঝতে পারা যাচ্ছে যে হয় আল্লাহর সঙ্গে আপনার ঝামেলা চলছে, আর না হলে যে মালটা আপনি চাইছেন সেটা দেওয়ার ক্ষমতা নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ পাকের নাই। আপনি যেটা চাইছেন আল্লাহর দরবারে, আল্লাহর দোকানে সে মালটা নাই, সেই জন্য আপনি পীরের কাছে মাজারে গিয়ে সিজদা দিতে চাইছেন। এই ধোকায় পড়বেন না। এমনকি আল্লাহর সামনে যদি মাজারে গিয়ে কোনো ব্যক্তি সিজদায় পড়ে আগরবাতি জ্বালিয়ে মনের ভিতরে ইয়াকিন করে যদি বলে যে না এই জিনিসটা মাজার থেকে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখবেন, বান্দারে তোকে তৈরি করলাম আমি মায়ের পেটের ভিতরে, যেখানে কোনো খাবার পৌঁছায়নি, যেখানে কোনো কেউ তোমাকে দেখতে পায়নি, তোমার আকৃতি, তোমার গঠন, তোমার চেহারা, তোমার সুস্থতা, তোমার অসুস্থতা কেউ যেখানে দেখতে পায়নি, সেইখানে তোমাকে ক্ষুধা লেগেছে। তুমি বলেছো আল্লাহ আমাকে খাওয়ার ব্যবস্থা করে দাও। আমি মায়ের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি বাচ্চা দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে তোমার মুখে কোনো ভাষা নাই, শুধু কান্দো, শুধু কান্দো। দুনিয়ায় আসে দুনিয়ার পানি তোমার পেটের মধ্যে সহ্য হবে না।
দুনিয়ার সবজি তুমি খেতে পারবে না, দুনিয়ার মাছ মাংস তুমি খেতে পারবে না, দুনিয়ার দুধ খেলেও তোমার বরদাস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে আমি এত সম্মান দান করেছি, দুনিয়ায় তুমি আসার আগে তোমার খাবার 6 মাস আগে তোমার মায়ের বুকের উপর আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। ভাইরে, মাজারে যান কেন? আমাদের দেশে আর এই পৃথিবীতে 4টে জিনিসে সমাজকে নষ্ট করে দিয়েছে। একটা জিনিস হচ্ছে মাজার, দ্বিতীয়টি হচ্ছে বাজার, তৃতীয়টি হচ্ছে সুর, আর চতুর্থ হচ্ছে হুর। পৃথিবীর বুকে এই সুরে 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 সব ধ্বংস হয়ে গেল। পৃথিবীর বুকে এই মহিলাদের উলঙ্গপনা, এতেই সব দুনিয়া ধ্বংস হয়ে গেল। পৃথিবীর বুকে মানুষ ধর্মবাদ দিয়ে বাজারমুখী হয়ে, এতেও মানুষ ধ্বংস হয়ে গেল। আর সরাসরি ইমান ধ্বংসের যে আখড়া, তার নাম হচ্ছে মাজার। মাজারে গান হয়, কীর্তন হয়, নাচ হয়, মাজারের মধ্যে মদ হয়, জুয়া খেলা হয়, মাজারের মধ্যে বসে বসে গেঁজায় টান মারে, গেঁজায় টান মারি স্টোর হয়ে বলে, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। এত গেঁজায় টান মেরে, এত নিশায় ভক্ত হয়ে তুই শয়তান মদিনা যাবি কি করে? কি করে সম্ভব? তোর দ্বারাই তো মদিনা যাওয়া হবে না। আমরা সবাই কলবের ভিতরে ইমানকে ভরার চেষ্টা করি, কিন্তু মাজারওয়ালার তো ইমান ভরে না। মাজারওয়ালা কি বলে? ওরে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। ও বাবা, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। কলবের ভিতরে ইমান বসাও, কলবের ভিতরে ইখলাস বসাও, কলবের ভিতরে ইয়াকিন বসাও। কিন্তু ওরা কলবের ভিতরে আয়না বসায় না। বলে যে আয়না দিয়ে কিচ্ছু দেখা যায় না, শুধু বাবা দেখা যায়। আয়নার নাম কি? আয়নার নাম গেঁজার কলকি। আপনার ইমানকে ধ্বংস করে দেবে। এই জন্য মাজারে আগরবাতি দেওয়া, ধূপবাতি দেওয়া, সেজদা করা, সেখানে গিয়ে তাকে মানত করা, সম্পূর্ণটা ইসলামের দৃষ্টিতে হারাম এবং শিরক। অবশ্যই এই মাজারপন্থীদের মাজারে যাওয়া বন্ধ করতে হবে। যারা যাবে তারা যাক, তাদের ইমানকে ওখানে শেষ হয়ে যাবে। আজকে দুনিয়ায় তুমি টের পাচ্ছ না। তুমি মাজারে গিয়ে বাচ্চা পাও, মাজারে গিয়ে সুস্থতা পাও, মাজারে গিয়ে ইমান পাও। মরে দেখো, কবরে গিয়ে দেখো, মাজার থেকে পেয়েছো না দাতা দেনেওয়ালা আর কেউ আছে, সেখানে গিয়ে তুমি টের পেয়ে যাবে। আমার ভাইয়েরা, না না, খবরদার মাজারে গিয়ে নিজের ইমানকে আপনারা নষ্ট করবেন না। আসল পীরকে, আসল পীরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাপ হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাপ হচ্ছে তোমার জন্য জাহান্নাম। এদেরকে খুশি করে, এদেরকে খেদমত করে দুনিয়াতে জান্নাত হাসিল করতে পারলে করো, আর এদেরকে নারাজ করলে দুনিয়াতেও সাজা পাবে, পরকালে তোমার ঠিকানা হবে জাহান্নাম। সবচাইতে বড় পীর দুনিয়ার বুকে যদি কেউ থাকে, তাহলে তিনি হচ্ছেন মা বাপ, মা বাপ, মা বাপ। মা বাপের চাইতে বড় পীর দুনিয়াতে আর কেউ নাই। মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাপ যখন অসহায় হয়ে যাবে, এই পরিণতিতে, এই পরিস্থিতিতে মা বাপের কাছে বসে যদি একটু বেদনার দানা, একটু ফলের রস শেষবেলাতে ছাড়িয়ে যদি মা বাপের মুখে তুলে দাও, আর মা বাপ যদি খুশি হয়ে বলে, আল্লাহ গো, আমার এই সন্তানকে তুমি জান্নাত দিয়ে দাও, তোমার বেড়া পার। মা বাপ যদি হাত তুলে সন্তানের জন্য কোনো দোয়া করে, অবশ্যই
আল্লাহর দরবারে সে দোয়া কবুল হবেই। কোনো পীর সাহেব, কোনো মৌলানা সাহেব, পৃথিবীর কোনো এমন ওলি নাই যে গ্যারান্টি দিয়ে বলতে পারে যে তার দোয়া কবুল হবেই। একমাত্র যার দোয়া কবুল হবেই তিনি হচ্ছেন মা বাপ, মা বাপ, মা বাপ। এর থেকে বড় পীর পৃথিবীর বুকে আর কেউ নাই। মহতরম দোস্তর বুজুর্গ, আমরা মা বাপের খেদমত করে, আমরা মা বাপের সেবা করে আমাদের জান্নাত হাসিল করব ইনশাআল্লাহ। আল্লাহর ওলি সত্যিকার যদি কেউ আসে, তার কাছে দুটো কাজ, ওলিকে সালাম দেওয়া আর ওলিকে ভালোবাসা, বাস। যদি বাড়িতে আসে দাওয়াত করে খাওয়ান, যখন যাবে সামান্য কিছু হাদিয়া দেন। কিন্তু পৃথিবীতে এরকম কোনো নিয়ম হাদিস এবং কোরআন থেকে নাই যে বছরে একবার ওরস করতে গিয়ে মাজারের মাটি পেটে মেখে গেঁজার কলকিতে টান দিয়ে দেহতত্ত্ব গান গেয়ে সেবা করতে হবে আল্লাহ ওলিদের, এরকম কথা কোথাও হাদিস কোরআন নাই। তো বলেছে যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্মাজন্ম ধরে করলেও সাধনা। আল্লাহ পাক আমাদেরকে মা বাপের খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, দ্বীনি প্রচারের উদ্দেশ্যে আমার এই ভিডিও বানানো। আমি এই ভিডিওতে পরস্পর আমার বন্ধুদেরকে দেওয়ার জন্য আর আমার বন্ধুরা পরস্পর এই ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে এই ভিডিওকে শেয়ার করে দিবেন, যাতে বিশ্বব্যাপী সকলের কাছে এই ভিডিও ছড়িয়ে যায়। আমরা সবাই যেন হেদায়েতের লাইনে, শিরক থেকে বেদাত থেকে মুক্ত হয়ে সঠিক আমল যেন করে জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।